Welcome to the Academy of Physics. সো আমরা এখন যে প্রপার্টিসগুলো দেখব, ফার্স্ট প্রপার্টিতে কি বলছে? ডট প্রোডাক্ট করব আমরা যদি সেম ভেক্টরের ডট প্রোডাক্ট করি। সাপোজ এ ভেক্টর, এটাকেই আবার ডট প্রোডাক্ট করছি, এ ভেক্টর ইন্টু এ ভেক্টর, তাহলে বেসিক্যালি কী হবে? এ স্কোয়ার। ক্লিয়ার? কেন? আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এ ভেক্টর মানেটা কি? সাপোজ আমি একটা ভেক্টর নিলাম, দিস ওয়ান ইজ মাই এ ভেক্টর। আমাকে বলেছে এ ভেক্টরের সাথেই আবার এ ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে। তার মানে আর তো কোনো ভেক্টর হতে পারে না ডুপ্লিকেট এ ভেক্টর। এ ভেক্টর যখন এ ভেক্টরই, তখন আর এ ভেক্টর মিনস এ ভেক্টর ইজ এ সিঙ্গেল ভেক্টর, একজন সিঙ্গেল পার্সন বলা যেতে পারে। এর আর ডুপ্লিকেট বা অন্য কিছু নেই, ডামি নেই। তো যাই হোক, এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরই, এই একটাই ভেক্টর। এখন এর সাথে যদি আমি বলি আবার এই ভেক্টরকেই ডট প্রোডাক্ট করতে, মানে নিজের সাথে যদি নিজেকেই ডট প্রোডাক্ট করতে বলি, দ্যাট মিন্স আমি একটা ইমাজিনারি ধরে নিতে পারি যে এখানে আরও একটা ভেক্টর আছে যেটাও কিনা এ ভেক্টর, সেম ডিস্টেন্স, সেম লেন্থ, সেম ডাইরেকশন, সেটাই থাকবে এ ভেক্টর। তো আমি বলতে পারি এ ভেক্টর আর এ ভেক্টর দুজনের ইন্টারনাল অ্যাঙ্গেল, দে হ্যাভ ক্রিয়েটেড an angle of 0 degree with each other. So that means theta is equal to 0 degree. A vector আর a vectorের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কারণ আমি তো অন্যদিকে কোনো এ ভেক্টর রাখতে পারবো না। যদি আমি এখান থেকে আরেকটা ভেক্টর রাখলাম আর বললাম এ ভেক্টর, ইজ ইট ভ্যালিড? এটা ভ্যালিড নয়। কেন? এ ভেক্টরের ডাইরেকশন এই দিকেই, কাজেই এর আর অন্য কোনো ডাইরেকশন থাকতে পারে না। A single vector cannot consist of multiple direction. Clear? So a vector, okay. So a vector আর a vector এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সো সিম্পলি ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমাদেরকে বেসিক্যালি কি লিখতে হয়? আমরা সেরকমভাবে লিখে নিই যে a vector dot a vector, that means a dot a cos 0 ডিগ্রি। cos 0 মিন্স আমরা সবাই জানি cos 0 মিন্স হচ্ছে 1। তার মানে যে সিম্পলি a vector dot a vector means a dot a, and which means a square, simply, which means a square. It's simple algebraic multiplication, a square. Clear? Okay, এরপর আমরা নেক্সট দেখব প্রপার্টি 2। এখন যে ভেক্টর দুটো নেব, দে আর পারপেন্ডিকুলার উইথ ইচ আদার। সো সাপোজ আমি বললাম এ ভেক্টর which is perpendicular to b vector, that means আচ্ছা, এ ভেক্টর which is perpendicular to b vector, এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে। আমি একটু পিকচারটাও ড্র করে নিই। Suppose this one is a vector and this one is b vector, a vector and b vector. This is angle theta is equal to 90 degree. Clear? এখন যদি আমাকে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করতে বলে, দ্যাট মিন্স আমি কি করতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু, সিম্পল কি হবে? এ বি কস থিটা, থিটার ভ্যালু 90 ডিগ্রি, সো কস 90 ডিগ্রি, and that means cos 90 means 0. So a vector dot b vector will be 0. এ ভেক্টর আর বি ভেক্টরে কোনো রকম আমার রেজাল্ট থাকবে না, which will be 0. কীরকম ধরনের?
আমি জাস্ট একটু আগেই দেখিয়েছি যে আমরা যদি সাপোজ নিচে একটা ভেক্টর ছিল, কিছুক্ষণ আগেই আমি অলরেডি বলেছি দিস ওয়ান ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ওয়ান ইজ বি ভেক্টর, অ্যান্ড বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে যদি আমি অ্যাঙ্গেল কমাই, দ্যাট মিন্স দুটো ভেক্টরই ক্লোজ হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ইটস এটা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে। আর ডেফিনেটলি যত অ্যাঙ্গেল আমার কম হচ্ছে, অ্যাকচুয়ালি আমি কি করছি, এ আর বিকে মাল্টিপ্লাই করছি না, যত আমার অ্যাঙ্গেল কম হচ্ছে কসের সিরিজ অনুযায়ী অ্যাঙ্গেল যত কমাবো তত আমার ভ্যালু ম্যাক্সিমাম পাবো, অ্যাঙ্গেল যত কমাবো তত আমার ভ্যালু ম্যাক্সিমাম হতে থাকবে, আর অ্যাঙ্গেল যত বাড়াবো তত আমার ভ্যালু মিনিমাম হতে থাকবে। কাজেই আমি যখনই এখানে অ্যাঙ্গেল কম করছি অ্যান্ড তাদের ম্যাগনিটিউড মাল্টিপ্লাই হচ্ছে, তত আমার আনসার রেজাল্ট রূপে যেটা আমরা পাচ্ছি সেটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটা ম্যাক্সিমাম হয়েছে। এবার ঠিক সেম ব্যাপারটাকেই আমি যদি উপরের দিকে তুলি, দ্যাট মিন্স কী হচ্ছে, আমার অ্যাঙ্গেলটা কম হচ্ছে আর স্লোলি এই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড ছোট হতে থাকছে। ঠিক আছে, আমি যদি বলি একটু পিকচার এঁকে যদি ড্র করি, যে প্রিভিয়াসলি আমার ছিল এরকম ধরনের, আমি আরও যদি অ্যাঙ্গেলটাকে বাড়াই তাহলে কীরকম হবে। আমি যদি আরও অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিই, সাপোজ দিস ইজ মাই থিটা ইজ ইকুয়াল টু অলমোস্ট 80 ডিগ্রি, তাহলে আমার রেজাল্টেন্ট ভেক্টর আরও ছোট হয়ে যাবে। সাপোজ ইট উইল বি সামহোয়ার এরকম জায়গায় হবে। কাজেই মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করে, জাস্ট সাপোজ মনে করো তুমি যদি দুটো মাথাকে একটা সুতো দিয়ে বাঁধো, আর যত তুমি এই ব্যাপারটাকে এরকম করে টেনে তুলবে তত কী হবে, এই ব্যাপারটা ছোট হয়ে যাবে না? ঠিক সেম কনসেপ্ট। সো যাই হোক, ইটস ভেরি সিম্পল যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশন করছি, আর যত আমি অ্যাঙ্গেল বাড়াচ্ছি তত আমার অ্যাঙ্গেল কম হয়ে যাচ্ছে, আর যেহেতু অ্যাঙ্গেল কম হয়ে যাচ্ছে একটা টাইমের পর 0 চলে আসবে। কাজেই যখনই আমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আমার ভ্যালু 0 চলে আসছে। ওকে, সো এটা গেল সেকেন্ড প্রপার্টি। আর এবারে যাই আমরা থার্ড প্রপার্টিতে। থার্ড প্রপার্টি বলছে যে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মধ্যে, সাপোজ দুটো ভেক্টর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এদের মধ্যে কমিউটেটিভ রুল ফলো হয় কি না। আমরা তো জানি রিয়েল লাইফে নর্মালি আমাদের যে কোনো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশনের সময় অবশ্যই কমিউটেটিভ রুল ফলো হয়। যেমন ফর এক্সাম্পল আমরা 1x2 লিখি অথবা 2x1 লিখি, আনসার তো সেমই আসবে, তাই না? তো ঠিক তেমনই আমরা ভেক্টরের ক্ষেত্রেও এরকম কোনো প্রপার্টিস পাই কিনা, যদিও আমাদের ভেক্টরের মাল্টিপ্লিকেশনটা একটু ডিফারেন্ট রকম, বাট স্টিল আমরা সেই ধরনের প্রপার্টিস সত্যিই পাই কিনা সেটাই আমরা দেখব। সো যদি আমরা দেখি যে সত্যি আমরা পাই কি না, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এটা একটু ছবিটা আঁকি। সাপোজ এটা আমার এ ভেক্টর অ্যান্ড এটা আমার বি ভেক্টর। এটা আমার অ্যাঙ্গেল, সো রেজাল্টেন্ট ভেক্টর সামহার এখানে হবে। এটা হবে আমার রেজাল্টেন্ট ভেক্টর। এইটা হবে আমার রেজাল্টেন্ট ভেক্টর। সো সাপোজ এবার আমি যদি ধরি এখানে যে এটা আমি রেজাল্ট রূপে কি লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, রাইট? এবার আমি যদি আমি যদি এইভাবে দেখি যে আমরা এখন আমাদের স্ক্রিনের সামনে এখন বেসিক্যালি কি রয়েছে, আমাদের এ ভেক্টরটা নিচে রয়েছে, ওপরে বি ভেক্টরটা রয়েছে। আমরা যদি বি ভেক্টরের দিক থেকে লক্ষ্য করি পুরো ব্যাপারটা, আর আমি যদি চাই যে আমার রেজাল্টটা বি ভেক্টরের দিকে হোক, তাহলে ইন দ্যাট কেস
আমাদের আচ্ছা একটা জিনিস তোমরা ফলো করেছো কিনা জানি না, এ ভেক্টর আর বি ভেক্টর যখনই মাল্টিপ্লিকেশন করছি আমার রেজাল্ট কিন্তু এ ভেক্টরের ওপরেই আসছে, ক্লিয়ার? আমার রেজাল্টেন্টের যে লোকেশন বা রেজাল্টেন্ট যেখানে আমার লাই করছে সেটা কিন্তু আমার এ ভেক্টরের ওপর লাই করছে। কাজে বি ভেক্টরকে সামনে রাখা মিন্স আমার রেজাল্ট ভেক্টরটা বি ভেক্টরের ওপর লাই করবে, ক্লিয়ার? সো আমি যদি বি ভেক্টরের ওপর দেখি তাহলে ইন দ্যাট কেস আবার নিয়ে নিই পিকচারটা। সাপোজ এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, তাদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সো বি ভেক্টরকে যদি আমি সামনে রাখি দ্যাট মিন্স আমার রেজাল্ট ভেক্টরটা মানে মাল্টিপ্লিকেশন ডট প্রোডাক্ট করার পর যে রেজাল্ট ভেক্টর আমরা পাবো সেটা কিন্তু বি ভেক্টরের ওপর লাই করবে। সো সামওয়্যার হিয়ার, ক্লিয়ার? সো বি ভেক্টরের ওপর যখনই লাই করবে, আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যখন বি ভেক্টরকে অ্যাকচুয়ালি বি ভেক্টরের অ্যাঙ্গেল যত আমি কমাচ্ছি, ঠিক আছে, তত আমি থিটা অ্যাঙ্গেলটাকে এইভাবে ধরছি যে বি ভেক্টর সাপোজ এখানে রয়েছে, তারপর ধীরে ধীরে আমি যদি অ্যাঙ্গেল কমাই তাহলে আমার রেজাল্ট ভেক্টর ম্যাক্সিমাম হবে। সো আমরা অলওয়েজ এই ডিরেকশনটাকে ফলো করেছি। সো ইট ইজ মাই পজিটিভ ডাইরেকশন ফলো করছি, রাইট? এখন যদি ঠিক উল্টোটা করি তাহলে ইন দ্যাট কেস আমার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে আর থিটার ভ্যালু আমি তখন নেগেটিভ নেব। সো in this case a vector dot b vector is equal to হয়ে যাবে a b সরি বি এ ধরছি আমি অ্যাকচুয়ালি, তাই না? আমি অপোজিটটা ধরছি। সো বি ভেক্টর ডট এ ভেক্টর দ্যাট মিন্স বি এ কস মাইনাস থিটা, ক্লিয়ার? কেন মাইনাস থিটা ধরলাম? কারণ এই দিকে আমি যদি আমার ক্লকওয়াইজ ডাইরেকশানে মানে আমি যদি রেজাল্ট ভেক্টরটা যেদিকে পাচ্ছি কি হচ্ছে যে ক্লকওয়াইজ ডাইরেকশন আমি এ ভেক্টরে পাচ্ছি, এখন সেটাই যদি আমি বি ভেক্টরে পাই তার মানে অপোজিট দিকে যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই বি এ কস মাইনাস থিটা, ক্লিয়ার? আর আমরা জানি কস থিটাও যা কস মাইনাস থিটা মিনসও কস থিটাই হয়। কসের ক্ষেত্রে থিটার ভ্যালু নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক আলটিমেটলি আমরা কস থিটাই পাই। ম্যাথামেটিক্যাল প্রপার্টিস থেকে বা ট্রিগোনোমেট্রিক প্রপার্টিস থেকে আমরা এটা জানি যে কস মাইনাস থিটা কস থিটা অল আর সেম। সো এক্ষেত্রেও আমার বি এ কস থিটাই পাবো, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এ ডট বি করি তাতেও আমি এ বি কস থিটা পাচ্ছি, অথবা আমি যদি বি ডট এ করি তাতেও আমি এ বি কস থিটাই পাবো। কারণ এই এ বি এখানে কি হচ্ছে বি এ লিখি বা এ বি লিখি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এখানে বি এ লিখি বা এ বি লিখি ডাজেন্ট ম্যাটার। কেন ম্যাটার নয়? কারণটা কি, আমাদের এটা তো অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন হচ্ছে না, এটা ভেক্টর মাল্টিপ্লিকেশন। এখানে আমাদের ডাউটস থাকতে পারে যে বি আর এ কেন সেম হবে রেজাল্টে। সো বাট এটা তো আমার ম্যাগনিটিউড মাল্টিপ্লিকেশন, দ্যাট মিনস স্কেলার মাল্টিপ্লিকেশন, তাই না? বি এ কস থিটা। সো আমি যখন কস মাইনাস থিটা মানে কস থিটাই পাচ্ছি, সো এ বি কস থিটা অথবা বি এ কস থিটা বোথ আর সেম, সো এ বি কস থিটা। ওয়েল সো এ ডট বি এ ক্রস ডট বি সরি এ ভেক্টর ডট বি ভেক্টর মানেও যা বি ভেক্টর ডট এ ভেক্টর মানেও আমার সেম। সো ইয়েস, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই কমিউটেটিভ রুল, ডট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের কমিউটেটিভ রুল ফলো হয়। ওয়েল এরপরে আমরা নেক্সট যে প্রপার্টিটা দেখব দ্যাট ইজ, সো এখান থেকে আমরা একটা জিনিস যেটা শিখলাম যে যদি নিজেদের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়, যদি আমার এ ডট এ ভেক্টর হয় ইন দ্যাট কেস আমার এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর এক্সিস্ট করছে, দ্যাট ইজ এ স্কোয়ার হচ্ছে, ক্লিয়ার? আমি আবারও দেখলাম এ ভেক্টর ডট বি ভেক্টর করছি, বাট আমি যদি বলি যে এ ভেক্টর আর বি ভেক্টর দে আর পারপেন্ডিকুলার উইথ ইচ আদার, দ্যাট মিনস থিটার ভ্যালু 90 ডিগ্রি অ্যান্ড দে উইল বি 0। এই দুটো প্রপার্টিকে নিয়েই আমার খুব 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 ইম্পর্টেন্ট আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টর মাল্টিপ্লিকেশন করতে পারবো। কীরকমভাবে? সাপোজ আমি একটা জিনিস বলে দিই, আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে বেসিক্যালি কী ছিল,
আচ্ছা, কি অনুযায়ী ফলো হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ফলো হবে, এক্স ওয়াই জেড সাপোজ। তাই বলেছিলাম এক্স, দ্যাট মিনস এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর বা রিপ্রেজেন্টেটিভ আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের রিপ্রেজেন্টেটিভ জে ক্যাপ, জেড অ্যাক্সিসের রিপ্রেজেন্টেটিভ কে ক্যাপ। কাজে আমি যদি বলি ইউনিট ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশন করছি, সাপোজ আমি যদি বলি আই ক্যাপের সাথে আই ক্যাপ মাল্টিপ্লাই করবো, দ্যাট মিনস এক্স অ্যাক্সিসের মধ্যেই কোনো একটা জিনিস তার সাথেই আবার আই ক্যাপ মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? আই ক্যাপের সাথে আই ক্যাপ মাল্টিপ্লাই করবো মানে সমস্তটা এক্স অ্যাক্সিসেই রয়েছে, আর এক্স অ্যাক্সিসের কোনো দুটো ডাইরেকশন হতে পারে না, দ্যাট মিনস থিটা জিরো। সো আই ক্যাপ ডট আই ক্যাপ করলে আমার রেজাল্ট হবে 1। ইউনিট ভেক্টর না, ইউনিট মিনস 1 অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা তো একটা মানে আই ক্যাপ লিখি বিকজ অফ ভেক্টর রিপ্রেজেন্টেটিভ, কিন্তু বেসিক্যালি এরা কি, এদের ম্যাগনিটিউড কি 1। সো আলটিমেটলি এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, আমরা এদেরকে কি বলি? ইউনিট ভেক্টর, দ্যাট মিনস 1। ক্লিয়ার? সো আই ক্যাপ ডট আই ক্যাপ করলে থিটার ভ্যালু 0 আর কস 0 মিনস 1, সো 1 ইন্টু 1 ইন্টু 1 1, ঠিক আছে? ওয়েল, সিমিলারলি আমি যদি বলি জে ক্যাপের সাথে জে ক্যাপ, মানে ওয়াই অ্যাক্সিসের সাথেই আমি ওয়াই অ্যাক্সিসকে মাল্টিপ্লাই করছি, ওয়াই অ্যাক্সিসের কোনো একটা ভ্যালুর সাথে কোনো একটা ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করি, বা অ্যাকচুয়ালি কোনো একটা ভ্যালু নয়, নর্মালি ওয়াই অ্যাক্সিসের সাথে আমি ওয়াই অ্যাক্সিসকে যদি মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল 0। ওয়াই অ্যাক্সিসের তো আর কোনো ডাইরেকশন থাকতে পারে না, আর কোনো সাপোজ আমি তো বলতে পারি না যে ওয়াই অ্যাক্সিসের একটা ডাইরেকশন রয়েছে এক্স অ্যাক্সিস থেকে 60 ডিগ্রি দিকে, তাই না? এমন তো হয় না, ওয়াই অ্যাক্সিস তো অলওয়েজ পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। সো সিম্পলি ওয়াই অ্যাক্সিসের সাথে যদি ওয়াই অ্যাক্সিসকে মাল্টিপ্লাই করি, থিটা ইজ 0 অ্যান্ড জে ক্যাপ ডট জে ক্যাপ করলে আসে সিম্পলি 1 ইন্টু 1 কস 0 ডিগ্রি, কস 0 মিনস হচ্ছে 1, সো সব মিলিয়ে আসে 1। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি কে ক্যাপের সাথে কে ক্যাপকে মাল্টিপ্লাই করি, ঠিক সেম কনসেপ্ট জেড অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসকে মাল্টিপ্লাই করব, ডট প্রোডাক্ট করব অ্যাকচুয়ালি, তাহলে আমাদের ভ্যালু আসে 1। ক্লিয়ার? সো আমরা একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম যে আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? ওকে, আর একটা জিনিস ঠিক সেমভাবে যদি আমি এবার উল্টোটা করি, আই ক্যাপ জে ক্যাপ, যদি এক্স আর ওয়াই এর মধ্যে মাল্টিপ্লিকেশন করি, ডট প্রোডাক্ট করি এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে, আই ক্যাপ ডট জে ক্যাপ যদি হয়, ইন দ্যাট কেস কি হবে? আই ক্যাপ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ or unit vector of x-axis, j cap is the representative or unit vector of y-axis. So I cap or j cap, they are perpendicular to each other, that means লম্ব ভাবে রয়েছে, থিটার ভ্যালু 90 ডিগ্রি। আর যদি আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে মাল্টিপ্লিকেশন করি, দেন আমাদের কি হতে পারে? ইউনিট ভেক্টর ডট ইউনিট আই ক্যাপ মানে কি? অ্যাকচুয়ালি 1, এরা সবাই তো ইউনিট ভেক্টর, এদের ম্যাগনিটিউডও 1, সো 1.1 কস 90 ডিগ্রি, আর আমার কস 90 মানে কত? 0, সো আলটিমেটলি ভ্যালু আসে 0 ডিগ্রি, 0। সো আই ক্যাপ ডট জে ক্যাপ করলে আমার ভ্যালু আসবে 0। ঠিক সেমভাবে আই ক্যাপ ডট জে ক্যাপ করি অথবা জে ক্যাপ ডট কে ক্যাপ করি, জে ক্যাপ আর কে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এরাও নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার বা লম্বভাবে রয়েছে, তার মানে জে ক্যাপ আর কে ক্যাপ করলেও এদের থিটার ভ্যালু 90 ডিগ্রি অ্যান্ড এরাও 0 হয়ে যাবে। সো জে ক্যাপ ডট কে ক্যাপ করলেও ভ্যালু আসবে 0। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি কে ক্যাপ ডট আই ক্যাপ করি, কে ক্যাপ মানে জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের মধ্যেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো কে ক্যাপ অ্যান্ড আই ক্যাপ করলেও ডট আই ক্যাপ করলেও আমার ভ্যালু আসবে 0। সো হোয়াট এভার আই ক্যাপ ডট জে ক্যাপ ডট কে ক্যাপ অথবা কে ক্যাপ ডট আই ক্যাপ, বা উল্টোটাও যদি আমরা করি, সব ক্ষেত্রেই আমাদের ভ্যালু আসে 0। অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটাও বলতে পারি, আমি যদি উল্টো দিকে যাই, আমি যদি ক্লকওয়াইজ মানে এতক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছিলাম, যেটাকে আমাদের পজিটিভ ধরা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে সমস্তটা যাচ্ছি, এখন যদি আমি উল্টো ডাইরেকশনে করি,
যে আই ক্যাপ থেকে কে ক্যাপে যাব, সো সেম কনসেপ্ট, আই ক্যাপ কে ক্যাপ ইজ ইকুয়াল টু হবে আমার 0, কে ক্যাপ জে ক্যাপ ইজ ইকুয়াল টু হবে আমার 0 অ্যান্ড জে ক্যাপ ডট আই ক্যাপ সেটাও হবে আমার 0, সো অল আর 0। মোটমাট পারপেন্ডিকুলার দুটো ভেক্টরের মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করি তারা সবাই 0 চলে আসবে। ক্লিয়ার? সো এখান থেকে আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দুটো এক্সাম্পল নিতে পারি, আর দুটো এক্সাম্পল নিয়ে যদি আমি দেখাই, সাপোজ 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যেই আমার একটা এ ভেক্টর বলে দিয়েছে, হুইচ ইজ সাপোজ যদি বলি x1 i cap প্লাস y1 j cap প্লাস z1 k cap, আর আমি যদি আর একটা ভেক্টর ধরে নিই বি ভেক্টর হুইচ ইজ x2 i cap প্লাস y2 j cap প্লাস z2 k cap, x1 y1 z1 x2 y2 z2 এদের ভ্যালু যা খুশি হতে পারে, ঠিক আছে? সো আমি এরকম দুটো এক্সাম্পল নিলাম, দুটো ভ্যারিয়েবল নিয়ে দুটো এক্সাম্পল নিয়ে নিলাম। এখন আমি যদি বলি এদের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে, এরা সবাই বুঝতেই পারছো যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখেছি, মানে এই ভেক্টরটা আমার কোথায় রয়েছে? 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে। সো এ ভেক্টর ডট বি ভেক্টর যদি করি তাহলে সিম্পলি লিখে ফেলি আগে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ ইন্টু x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, ঠিক আছে? সো আমি যদি ডট প্রোডাক্ট করি, তোমরা সিম্পল অ্যালজেব্রাইক রুল ফলো করেই মাল্টিপ্লিকেশন করতে পারো। তাহলে আমি বেসিক্যালি অ্যালজেব্রাইক রুলে তোমরা যখন এইরকম ধরনের মাল্টিপ্লিকেশন পাও তখন কীভাবে করো, সাপোজ আমি x1কে ধরলাম, এই টার্মটা দিয়ে এদের সবাইকে মাল্টিপ্লাই করি, সেকেন্ড এই টার্মটা দিয়ে এদের সবাইকে মাল্টিপ্লাই করি, অ্যান্ড থার্ড এই টার্মটাকে দিয়ে এদের সবাইকে মাল্টিপ্লাই করি। সো এইভাবে ফলো করি। সো আমি লিখতেই পারি x1 i ক্যাপের সাথে x2 i ক্যাপ মাল্টিপ্লাই হবে, x1 x2 i ক্যাপ ডট i ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট x1 y2 i ক্যাপ ডট j ক্যাপ প্লাস x1 z2 i ক্যাপ ডট k ক্যাপ প্লাস, এবার চলে আসি x দিয়ে এদের সবাইকে মাল্টিপ্লিকেশন করা হয়ে গেছে, এবার y1 j ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? y1 x2 j ক্যাপ i ক্যাপ প্লাস y1 দিয়ে y2 j ক্যাপ, তার মানে y1 y2 j ক্যাপ ডট j ক্যাপ প্লাস y1 এর সাথে z2, তার মানে y1 z2 j ক্যাপ ডট k ক্যাপ প্লাস, তার মানে y মানে সেকেন্ড কম্পোনেন্টটা দিয়েও আমার সবাইকে মাল্টিপ্লাই করা হয়ে গেছে, এবার ফাইনাল z1কে দিয়ে। সো z1 এর সাথে x2, তার মানে z1 x2 k ক্যাপ ডট i ক্যাপ প্লাস z1 এর সাথে y2 z1 y2 k ক্যাপ ডট j ক্যাপ প্লাস z1 এর সাথে z2, সো z1 z2 k ক্যাপ ডট k ক্যাপ। সো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্ট আনসার মানে আমার টোটাল এটা হচ্ছে আনসার, তার মধ্যে প্রথমটাকে লক্ষ্য করো, x1 x2 i ক্যাপ ডট i ক্যাপ। আমি কি বলেছি? দুটো ইউনিট ভেক্টর যারা সেম ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ, মানে এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের মাল্টিপ্লিকেশন, তাহলে বাজার আনসার কি আসে? সিম্পলি 1 আসে, রাইট? একটু আগে করলাম না, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, এই যে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ মানে 1, আলটিমেটলি নিজেদের মধ্যে মাল্টিপ্লিকেশন হলে সেটা আনসার আসে 1। কিন্তু যদি অপোনেন্টের সাথে হয় আই ক্যাপ জে ক্যাপ বা জে ক্যাপ আই ক্যাপ, জে ক্যাপ কে ক্যাপ বা কে ক্যাপ জে ক্যাপ, অ্যাজ ওয়েল অ্যাজ কে ক্যাপ আই ক্যাপ বা আই ক্যাপ কে ক্যাপ, এরা সবাই 0 আসে। সো এখানে বেছে বেছে দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ রয়েছে, সো এক্সিস্ট করবে। আই ক্যাপ ডট জে ক্যাপ রয়েছে,
এক্সিস্ট করবে না, জিরো হয়ে যাবে। আই ক্যাপ ডট কে ক্যাপ রয়েছে, নো, এক্সিস্ট করবে না, জিরো হয়ে যাবে। জে ক্যাপ ডট আই ক্যাপ রয়েছে, এটাও এক্সিস্ট করবে না, জিরো হয়ে যাবে। জে ক্যাপ ডট জে ক্যাপ রয়েছে, ইয়েস এক্সিস্ট করবে। y1 z2 জে ক্যাপ ডট কে ক্যাপ, নো, এগেন এক্সিস্ট করবে না। z1 x2 কে ক্যাপ ডট আই ক্যাপ, নো, এগেন এক্সিস্ট করবে না। z1 y2 কে ক্যাপ ডট জে ক্যাপ, এরাও এক্সিস্ট করবে না। আবার লাস্টেরটা দেখি, z1 z2 কে ক্যাপ ডট কে ক্যাপ, ইয়েস এক্সিস্ট করবে। সো আমার ফাইনালি আনসারে কি দেখলাম, কি কি এক্সিস্ট করলো, x1 x2 আই ক্যাপ ডট আই ক্যাপ মিনস 1 প্লাস y1 y2 j cap dot j cap means 1 plus z1 z2 k cap dot k cap means 1. সো ভালো করে লক্ষ্য করে দেখো, আমার সমস্ত যা আনসার এলো সেগুলো সবাই কিন্তু ম্যাগনিটিউড বা স্কেলার কোয়ান্টিটি। সো আলটিমেটলি আমি দুটো ভেক্টর নিয়েছিলাম, দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করলাম, আর ফাইনালি আমি আনসার পেলাম স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? সো এটা যখন তোমরা ডট প্রোডাক্ট করবে তখন এই যে সেকেন্ড লাইনটা, যেটা এত কিছু লিখলাম, করার প্রয়োজন নেই, কারণ দু একবার যখনই প্র্যাকটিস করে নেবে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, আর তখন খুব সিম্পলি আমরা দেখব আর সলভ করব। আমি আর একবার একটু দেখিয়ে দিই। x1 আই ক্যাপ সাপোজ আমার, আচ্ছা আমি এবার একটা ভ্যালু নিয়ে দেখাই। সাপোজ আমার 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ এরকম রয়েছে। আর বি ভেক্টর রয়েছে সাপোজ মনে করো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। যদি আমার এরকম থাকে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি ডাইরেক্ট করব, ঠিক আছে? যখনই দু একবার প্র্যাকটিস করে ফেলবে তোমরা পুরোই এরকম করেই, তখন দেখবে ইজি হয়ে যাবে পুরো ব্যাপারটা, তখন আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবো। আমরা কি মাল্টিপ্লাই করবো অ্যাকচুয়ালি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। বাকিগুলো কেন করব না? বিকজ আমরা জানি যখনই আমি আই ক্যাপ জে ক্যাপ করতে যাবো এমনিতেই সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আই ক্যাপ জে ক্যাপ মানে হচ্ছে সেটা পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, মানে দুজনের সাথে লম্ব হয়ে যাচ্ছে, থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি cos 90 মানে 0। ডট প্রোডাক্ট করছি না, সো বি কেয়ারফুল। সো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, বাস সিম্পল, আর কিচ্ছু করার দরকার নেই। তো আমরা করে ফেলি। আই ক্যাপ কি রয়েছে? 2 × 3 6, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, সো 6 প্লাস নেক্সট জে ক্যাপ বাকি আর কিছু করছি না, কিন্তু ভালো করে দেখো, শিফট করে গেলাম জে ক্যাপ আর জে ক্যাপের সাথে অনলি। 3 × 4 12, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1, সিম্পল, প্লাস এরপর আর কিছু করবো না, ডাইরেক্ট চলে যাবো, শিফট করে যাবো কে ক্যাপে। সো 1 কে ক্যাপ ইন্টু 4 কে ক্যাপ, সো 1 × 4 দ্যাট ইজ 4, কে ক্যাপ ডট কে ক্যাপ মানে 1। সো আমার আনসার কি হলো আলটিমেটলি? 22। 6 plus 4 is 10, 10 plus 12 22, so 22 is my answer. So ভালো করে লক্ষ্য করে দেখলে যে আমি অ্যাকচুয়ালি এ ভেক্টর ডট বি ভেক্টর করেছিলাম কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে। আমার ডট প্রোডাক্ট করার ফলে কি ভ্যালু এলো? 2 and 2, it's simple, 22, which is scalar quantity. সো ডট প্রোডাক্ট করলে আমাদের অলওয়েজ আনসার আসে স্কেলার কোয়ান্টিটি। সো ডট প্রোডাক্ট করাই হয় দুটো ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে, যে করে হোক একটা স্কেলার কোয়ান্টিটি আনার জন্য। আর যখনই এটা কাজটা করতে হয় আমরা হেল্প নিই ডট প্রোডাক্টে। ক্লিয়ার? ওকে, সো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট শিখবো। সো এই দুটো ভেক্টর মাল্টিপ্লিকেশনের খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।